অনেকেই মনে করে যে আমি যদি একটি মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করি সেই ক্ষেত্রে বোধহয় এটার বিল অনেক হাই হবে, যার কারণে অনেকেই আছে যারা মাইক্রোওয়েভ ওভেন বা ওয়াশিং মেশিনের মতো ডিভাইস, যেটা আসলে আমাদের দৈনন্দিন লাইফকে অনেকটা ইজিয়ার করে, সেই সকল ডিভাইস আমরা পারচেস করা থেকে বা ইউজ করা থেকে বিরত থাকি। শুধুমাত্র কিছু 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 সেলসম্যান ইলেকট্রনিক ডিভাইসের সেলসের সাথে যারা জড়িত তাদের ভুল তথ্যের কারণে। আমরা যখনই একটি ইলেকট্রনিক ডিভাইস কেনার কথা চিন্তা করি তখন সর্বপ্রথম আমাদের মাথায় ক্যাচ করে যে এটার ইলেকট্রিসিটি বিল আসলে কত হবে। অনেক সময় দেখা যায় যে যারা ইলেকট্রনিক ডিভাইস সেলসের সাথে জড়িত তারাও ইলেকট্রনিক ডিভাইস ইউজের পরে বিল আসলে কত আসবে সেটার ক্যালকুলেশন অনেকেই জানে না, যার কারণে অনেক সময় কিছু ভুল তথ্য কাস্টমারের কাছে শেয়ার করা হয় এবং কাস্টমাররাও এই ভুল তথ্যের কারণে কিছু ইলেকট্রনিক ডিভাইস পারচেস করা থেকে বিরত থাকে। তার মধ্যে যেমন অনেকেই মনে করে যে আমি যদি একটি মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করি সেই ক্ষেত্রে বোধহয় এটার বিল অনেক হাই হবে, যার কারণে অনেকেই আছে যারা মাইক্রোওয়েভ ওভেন বা ওয়াশিং মেশিনের মতো ডিভাইস, যেটা আসলে আমাদের দৈনন্দিন লাইফকে অনেকটা ইজিয়ার করে, সেই সকল ডিভাইস আমরা পারচেস করা থেকে বা ইউজ করা থেকে বিরত থাকি। শুধুমাত্র কিছু 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 সেলসম্যান ইলেকট্রনিক ডিভাইসের সেলসের সাথে যারা জড়িত তাদের ভুল তথ্যের কারণে। আজকে আসলে আমি আপনাদের সামনে ক্লিয়ার করব যে একটি মাইক্রোওয়েভ ওভেন বা একটি ওয়াশিং মেশিন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যদি আমি ব্যবহার করি ওই ডিভাইসে আসলে বিদ্যুৎ বিল কত আসবে। ইট ভেরি সিম্পল, বাট ইটস একটি সিম্পল ক্যালকুলেশন। আমি একটি সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে ক্লিয়ার করব যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনি যদি ব্যবহার করেন তাহলে ওই ডিভাইসের আসলে বিদ্যুৎ বিল কত আসবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি যদি একটি মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করি তাহলে এইটার বিদ্যুৎ বিল কত আসতে পারে, বা একটি ওয়াশিং মেশিন যদি ব্যবহার করি সেটার বিদ্যুৎ বিল কত আসতে পারে। আমি প্রথমে একটি ওয়াশিং মেশিন নিয়ে কথা বলি। একটি ওয়াশিং মেশিন যেটা ফ্রন্ট লোডিং বা টপ লোডিং এবং অলসো ওয়াটার অপশন ইনক্লুডিং যেই ওয়াশিং মেশিনের মধ্যে আছে সেই ধরনের একটি ওয়াশিং মেশিন যদি আমি ব্যবহার করি এটাতে ম্যাক্সিমাম 350 থেকে 400 ওয়াট কনজিউম করে। বাংলাদেশের ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ইউনিটকে মূল্যায়ন করি। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আসলে 1 ইউনিট সমান কত বিদ্যুৎ। আমরা ইলেকট্রিসিটি ক্যালকুলেশনের সময় আমরা যে জিনিসটি ধরে থাকি সেটি হচ্ছে যে 1000 ওয়াট সমান 1 ইউনিট বা 1 কিলোওয়াট। তো ইলেকট্রিসিটি হিসেবের ক্ষেত্রে সবসময় মিনিমাম 1 ঘন্টার সময় ইলেকট্রিসিটি চললে সেই সময়টাকে ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে যদি 1000 ওয়াট সমান 1 ইউনিট বা 1 কিলোওয়াট হয় তাহলে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে একটি ওয়াশিং মেশিনে যদি আমি 400 ওয়াট ধরি তাহলে এই 400 ওয়াট যদি 1 ঘন্টা চলে সেই ক্ষেত্রে তার ইলেকট্রিসিটি ক্যালকুলেশন হিসেবে এটিকে ধরা হবে। তাহলে আমি ধরে নিতে পারি যে একটি ওয়াশিং মেশিন যখন তার টোটাল ওয়াশিং সার্কেলটাকে কমপ্লিট করে তখন তার সময় লাগে 50 থেকে 55 মিনিট। আমি যদি ধরি যে সেটা 60 মিনিটও চলে, 1 ঘন্টা চলে, তাহলে ক্যালকুলেশনটা আসলে কি হবে। তাহলে একটা সার্কেল কমপ্লিট করতে বা একটি ওয়াশিং মেশিনের ওয়াশিং কার্যক্রম কমপ্লিট করতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় সে কনজিউম করে হচ্ছে 400 ওয়াট। দ্যাট মিনস এটি কিন্তু 1 ইউনিটেরও অনেক কম। তাহলে যদি 1 ঘন্টায় 400 ওয়াট মানে কস্টিং করে তাহলে একটি বাসায় যদি 30 দিন কাপড় কাচা হয়, যদিও 30 দিন কাপড় কাচা হয় না, 15 থেকে 20 দিন কাপড় কাচা হয়, তারপরেও যদি আমি 30 দিন ধরি তাহলে একটি বাসায় যদি 30 দিন ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয় সেই ক্ষেত্রে আসলে আমরা দেখি যে কত ইউনিট খরচ হয়। তাহলে একটি ওয়াশিং মেশিন যদি 400 ওয়াট কনজিউম করে তাহলে 400 is equal to 400 into 30 days is equal to ইউনিট is equal to যেটা বের হবে সেটা হচ্ছে ওয়াট। একটি বাসায় যদি 30 দিন কাপড় কাচা হয়, যদিও 30 দিন কাপড় কাচা হয় না, তারপরও যদি আমি ম্যাক্সিমাম ধরি যে 30 দিন একটি বাসায় কাপড় কাচা হয় সেই ক্ষেত্রে ওয়াশিং মেশিনে যদি 400 ওয়াট হয় তাহলে 400 ইন্টু 30, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 12,000 ওয়াট। তো 12,000 ওয়াটকে যদি আমি 1000 দিয়ে ভাগ দেই তাহলে আমি
ক্যালকুলেশনে আমার যেটা বের হবে সেটা হচ্ছে অনলি 12 ইউনিট। এখন যদি বাসাবাড়ির ইউনিট আমি ক্যালকুলেশন করি 7.5 টাকা, তাহলে ইন্টু 7.5 টাকা ইজ ইকুয়াল টু 90 টাকা। অর্থাৎ আপনি যদি একটি ওয়াশিং মেশিনে সারা মাস ধরে আপনি কাপড় কাচেন তাহলে অনলি আপনার খরচ হবে 90 টাকা। তো এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি বাসায় কাপড় কাচার জন্য একজন বুয়া রাখেন তাহলে তাকে মিনিমাম আপনার 1000 থেকে 1500 টাকা পে করতে হচ্ছে। অর্থাৎ আপনি যদি 2 থেকে 3 বছর একটি ওয়াশিং মেশিন পারচেস করে সেটা দিয়ে কাপড় কাচেন তাহলে 2 থেকে 3 বছর পরে এই ওয়াশিং মেশিনটা আপনার জন্য ফ্রি হয়ে যাচ্ছে। পাশাপাশি যখন আপনি একটি সার্ভেন্ট রাখছেন বা একজন বুয়া রাখছেন আপনি কাপড় কাচার জন্য, সে কিন্তু দেখা যায় যে 2 দিন আসলে একদিন আসে না, একদিন তাকে ফোন দিতে হচ্ছে, অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে। বাট আপনার বাসায় যদি একটি ওয়াশিং মেশিন থাকে তাহলে আপনার লাইফটা কতটা ইজিয়ার হয়ে যাবে। অনেক সময় আমরা ওভেন পারচেস করার জন্য চিন্তা করি, কিন্তু বিদ্যুৎ বিল কত আসবে সেই টেনশনে আমরা মাইক্রোওয়েভ ওভেন পারচেস করি না। আপনার বাসায় যদি একটি মাইক্রোওয়েভ ওভেন থাকে তাহলে লাইফটা কতটা ইজিয়ার হয়ে যায়, কিন্তু আমরা আসলে একটি মাইক্রোওয়েভ ওভেন পারচেস করার আগে চিন্তা করি এটার বিদ্যুৎ বিল বোধহয় অনেক হয়ে যাবে, বা এটা পারচেস করলে আমার কত টাকা বিদ্যুৎ বিল আসবে, সেই চিন্তা থেকে আমরা কিন্তু অনেক সময় মাইক্রোওয়েভ ওভেন পারচেস করছি না। কিন্তু আপনার বাসায় যদি একটি মাইক্রোওয়েভ ওভেন থাকে তাহলে আপনার লাইফ অনেকটা ইজিয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনি সকালবেলা দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, আপনি অফিসে যাচ্ছেন, এই সময় আপনি তাড়াহুড়ো করে আপনি ব্রেকফাস্ট তৈরি করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে অনেক ভোরে আপনাকে ঘুম থেকে উঠতে হচ্ছে, অনেক বেশি তাড়াহুড়ো, অনেক বেশি হ্যাসেল হচ্ছে। কিন্তু আপনার যদি রান্না করা খাবার ফ্রিজের মধ্যে থাকে তাহলে খুব ইজিলি আপনি এটি বের করে মাইক্রোওয়েভে গরম করে আপনি এটি ডিস্ট্রিবিউট করে আপনার বাচ্চাকে স্কুলে পাঠাতে পারছেন, আপনি নিজে অফিসে যেতে পারছেন, আপনার লাইফটা অনেক সিম্পল হয়ে যাচ্ছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, আপনি যখন খাবার গরম করছেন চুলাতে, তখন চুলার সামনে আপনাকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিন্তু আপনি মাইক্রোওয়েভে আপনি খাবারটা গরম দিয়ে আপনি আপনার অ্যানাদার কাজ কিন্তু কমপ্লিট করতে পারছেন। তো এক্ষেত্রে মাইক্রোওয়েভে আসলে দেখি আমরা যদি খাবার গরম করি তাহলে কত টাকা বিল আসবে। একটি মাইক্রোওয়েভে যদি আমি সারা মাস খাবার গরম করি, একটি বাসায় সারাদিনে 5 থেকে 7 বার হয়তো খাবার গরম করা হয়, আর একটি খাবার গরম করার জন্য সময় ম্যাক্সিমাম সময় লাগে 2 থেকে 3 মিনিট। তো একটি মাইক্রোওভেনে যখন খাবার গরম করা হয় সে 700 থেকে 800 ওয়াট কনজিউম করে। তো 700 থেকে 800 ওয়াট যদি কনজিউম করে একটি মাইক্রোওয়েভ ওভেন, সেই ক্ষেত্রে আমি যদি প্রতিদিন 5 বার খাবার গরম করি তাহলে প্রতিদিন আমার সময় যেটা লাগছে সেটি হচ্ছে 3×5 অনলি 15 মিনিট। তাহলে 700 ওয়াট বা 800 ওয়াট কনজিউম করার জন্য আপনাকে সময় লাগবে কিন্তু 1 ঘন্টা। তাহলে আমি যদি 30 দিন আমি আমার মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করি তাহলে আমার কস্টিংটা কত আসে আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে, একটি মাইক্রোওয়েভ ওভেন যদি ম্যাক্সিমাম ওয়াট কনজিউম করে তারপরেও 7 থেকে 800 ওয়াট কনজিউম করে যদি খাবার গরম করা হয়, তাহলে আপনি যদি প্রতিদিন 5 বার খাবার গরম করেন তাহলে কি পরিমাণ ওয়াটেজ আসছে এবং কত সময় লাগছে। একবার যদি আপনি খাবার গরম করতে চান সেই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম সময় প্রয়োজন হয় 3 থেকে 4 মিনিট। আমি যদি 3 মিনিট ধরি তাহলে 5 বার আপনি খাবার গরম করলে আপনার 15 মিনিট সময় লাগে। তাহলে ইনটু যদি আমি 30 দিন খাবার গরম করি 450 মিনিট ভাগ হচ্ছে 60, তাহলে 7.5 ঘন্টা আমি 30 দিনে খাবার গরম করছি। এখন 30 দিনে 7.5 ঘন্টা যদি আমি খাবার গরম করি তাহলে আমি যেহেতু বলছি ম্যাক্সিমাম ওয়াটটাই আমি ক্যালকুলেট করি, ইনটু হচ্ছে আমার 800 ওয়াট ইজ ইকুয়াল টু 6000 ওয়াট ভাগ হচ্ছে 1000। 1000 ওয়াট যদি আমি 7 ঘন্টা 5 মিনিট আমি যদি খাবার গরম করি তাহলে আমার মাস শেষে ওয়ানলি ইউনিট বা কিলোওয়াট আসে হচ্ছে 6 ইউনিট। এখন যদি আপনার বাসার ইলেকট্রিসিটির ইউনিট যদি আমি ধরি ইনটু 7.5 টাকা, তাহলে মাস শেষে আপনার মাইক্রোওয়েভে খাবার গরম করলে আপনার বিল আসবে ওয়ানলি 45 টাকা। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি চুলার পাশে দাঁড়িয়ে সারাদিন কষ্ট করবেন নাকি মাইক্রোওয়েভে খাবার গরম করবেন। এবং আপনি যদি আপনার বাসার সকল খাবারও মাইক্রোওয়েভ ওভেনে রান্না করেন সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল মান্থলি খরচ হবে 70 থেকে 80 টাকা, এর বেশি না। সুতরাং লাইফটাকে ইজি করার জন্য ইলেকট্রনিক ডিভাইস অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকনোলজি প্রতিনিয়ত আপ হচ্ছে আমাদের সুবিধার জন্য, কিন্তু অনেকেরই ভুল তথ্যের কারণে আমরা এই ডিভাইসগুলো থেকে পিছিয়ে আছি। এখন আসি, আমার বাসায় যদি একটি 1.5 টনের এসি থাকে তাহলে এই এসিটির বিদ্যুৎ বিল কত আসবে।
একটি দেড়টন এসি যদি আপনার ইনভার্টার হোক অথবা নন ইনভার্টার হোক, একটি দেড়টনের এসি একটি দেড়টনের এয়ার কন্ডিশনার ইলেকট্রিসিটি কনজিউম করে 1800 ওয়াট। তাহলে 1800 ওয়াট কনজিউম করে পার আওয়ার। অনেক সময় দেখা যায় যে আমাদের কনজিউমার এন্ডে আমরা হয়তো ইলেকট্রিসিটির ক্যালকুলেশন জানি না, বা অনেক সময় দেখা যায় শোরুমকে বা যারা ইলেকট্রনিক ডিভাইস বিক্রি করছে তাদেরকে আমরা বলছি যে একটা এসি যদি আমি পারচেস করি দেড়টনের তাহলে বিল কত আসবে। কেউ হয়তো ভুল আপনাকে তথ্য দিচ্ছে, 700-800 টাকা বলছে, কেউ 1200 বলছে, কেউ 2000 বলছে, কেউ 2500 বলছে। আসলে দেড়টনের একটি এসিতে কত টাকা বিদ্যুৎ বিল আসবে, ক্যালকুলেশন ইজ ভেরি ইজি। আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। ক্যালকুলেশনটা হচ্ছে, যদি আপনার বাসায় একটি দেড়টনের এয়ার কন্ডিশনার থাকে, তাহলে আমরা জানি যে দেড়টনের একটা এয়ার কন্ডিশনারের ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে 1800 ওয়াট। তাহলে 1800 ওয়াট, এটা 1800 ওয়াট কনজিউম করে হচ্ছে 1 ঘন্টা যদি এসিটি চলে। তাহলে 1 ঘন্টা যদি আমি এসিটি চালাই, সেক্ষেত্রে যদি 1800 ওয়াট খরচ হয়, তাহলে প্রতিদিন অ্যাভারেজে আমার এসি চলে 7 থেকে 8 ঘন্টা। তাহলে 1800 ওয়াট ইন্টু 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টা যদি এসি চলে প্রতিদিন, তাহলে ইন্টু যদি আমি 30 ডেজ, তাহলে যেটা ইলেকট্রিসিটির যে ওয়াট আসবে, এই ওয়াটটাকে আমি ভাগ করব 1000 দিয়ে। 1000 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 432 ইউনিট বা 432 কিলোওয়াট আসে। এখন কথা হচ্ছে, এই 432 ইউনিট বা কিলোওয়াটকে আমি যদি 7 টাকা 50 পয়সা দিয়ে ইন্টু দেই, সেই ক্ষেত্রে আমার বিদ্যুৎ বিল যেটা আসবে একটি নন ইনভার্টার এসিতে 3240 টাকা, 3240 টাকা। এখন কথা হচ্ছে, যেহেতু যখনই আপনি এসি চালাবেন, এসি আপনি যেই টেম্পারেচারে সেট করছেন, ডিজায়ার টেম্পারেচার যখন চলে আসবে, তখন এসিটি কি হবে, অটোমেটিক্যালি কম্প্রেসারটাকে, নন ইনভার্টার এসির ধর্ম হচ্ছে কম্প্রেসারটাকে শাটডাউন করে দিবে। তো শাটডাউন করে যখন দিবে, তখন আপনি 8 ঘন্টা এসি চালালেও এসি আসলে 8 ঘন্টা চলে না, চলে মূলত 4 ঘন্টা বা 5 ঘন্টা। তো সেই জায়গা থেকে 3240 টাকা হলেও আপনার মূলত এসি, একটা দেড়টনের এসি যদি আপনার বাসায় চলে, তাহলে 16 থেকে 1800 টাকা বিল আসবে। এখন যদি আমি ইনভার্টার এসির কথা বলি, যখনই আপনি এসিটি ছেড়েছেন, এসিটি যদিও 1800 ওয়াট কনজিউম করেছে, ডিজায়ার টেম্পারেচার চলে আসার পরে যেহেতু সে নিউট্রাল পজিশনে যেয়ে থাকে, যার কারণে এখানে 60 বা 70% ইলেকট্রিসিটি সেভ করে। সুতরাং আপনার যদি দেড়টনের একটি নন ইনভার্টার এসিতে 16 থেকে 1800 টাকা বিল আসে, তাহলে ইনভার্টার এসিতে 60% আরো লেস হবে। দ্যাট মিনস একটা ইনভার্টার যদি আপনি দেড়টন এসি চালান, তাহলে 1200 টাকা থেকে 1300 টাকা ম্যাক্সিমাম আপনার বিল আসবে। এটি হচ্ছে আসলে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের বিদ্যুৎ বিল ক্যালকুলেশনের নিয়ম। এখন প্রত্যেকটি ইলেকট্রনিক্স ডিভাইস যারা বিক্রি করেন, সেলসম্যানের জন্য এই ক্যালকুলেশন যেমন, যেই কাস্টমার আপনি ইলেকট্রনিক ডিভাইস ইউজ করছেন বা পারচেস করতে চান, আপনার জন্য সেম। সুতরাং কারোর কথায় প্রতারিত না হয়ে আপনি নিজে ক্যালকুলেশন করে আপনার ইলেকট্রনিক ডিভাইসটি পারচেস করুন, আপনার লাইফটাকে ইজি করুন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।